পারস্য উপসাগর থেকে ভূমধ্যসাগর সব স্থানেই বর্তমানে মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান আর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে। কিন্তু বিশাল এই প্রস্তুতির মধ্যেও এবার ঘটেছে এমন এক ঘটনা যা শুধু সামান্য একটি সামরিক যান মোতায়েন নয়, এটি হয়ে দাঁড়িয়েছে ঐতিহাসিক পদক্ষেপ। যেখানে ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র নিজেদের সবচেয়ে গোপন ও শক্তিশালী স্টেলথ যুদ্ধবিমান সরাসরি অবতরণ করেছে ইসরায়েলের মাটিতে। আর মার্কিন এই যুদ্ধবিমানের অবস্থান ফাঁস করেছে চীন। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কোন যুদ্ধবিমান মোতায়েন করেছে আর হঠাৎ ইসরায়েলের মাটিতেই কেন? চাঞ্চল্যকর এই খবরটি প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, যেখানে সাবেক মার্কিন কূটনীতিক ডেনিস রসি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইসরায়েলের ঘাঁটি থেকে মার্কিন এই যুদ্ধবিমান পরিচালনা এটাই প্রথম। ইসরায়েলের ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো নিজেদের বহরের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান F-22 র্যাপটর মোতায়েন করেছে, যার প্রধান কারণ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ, বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে তেহরানে সম্ভাব্য হামলার জন্য যুক্তরাষ্ট্রের বিকল্প ঘাঁটির প্রয়োজন ছিল, আর সেই শূন্যস্থানই পূরণ করেছে ইসরায়েল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জানা গেছে 24 ফেব্রুয়ারি ভোরে যুক্তরাজ্যের RAF লেকেনহিথ ঘাঁটি থেকে উড্ডয়ন করে 11টি F-22 যুদ্ধবিমান, 7টি ট্যাঙ্কার বিমানের সহায়তায় হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বিমানগুলো পৌঁছেছে ইসরায়েলের নেগেভ মরুভূমির ওভডা বিমান ঘাঁটিতে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বিমানবহরের বিধ্বংসী এই 11টি যুদ্ধবিমান সরাসরি ইসরায়েলে পাঠানো নিছক প্রতীকী নয়, বরং কৌশলগত বার্তা। কিন্তু F-22 র্যাপটর মোতায়েনের পর সবচেয়ে অপ্রত্যাশিত দৃশ্যটি উঠে আসে 24 ঘন্টার মধ্যেই। চীনের সামাজিক মাধ্যমে প্রকাশিত হয় স্যাটেলাইট ছবি ওভদা ঘাঁটিতে সারিবদ্ধ F-22 র্যাপটর, যার প্রতিটি চিহ্নিত করা হয়েছে চীনা অক্ষরে। আর এই ছবি প্রকাশ করেছে চীনা প্রতিষ্ঠান মিজার ভিশন। এই ছবি প্রকাশের পর প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর এই পরিস্থিতিতে চীনের ভূমিকা আসলে কি? বিশ্লেষকদের মতে, চীনের পক্ষ থেকে এটি সরাসরি সামরিক সহায়তা নয়, বরং হাইব্রিড সাপোর্ট। চীন 500-এর বেশি সামরিক ও বেসামরিক স্যাটেলাইটের নেটওয়ার্ক থেকে সংগৃহীত তথ্য ইরানের কাছে পৌঁছাতে পারে, যার মাধ্যমে ইরান জানতে পারছে মার্কিন জাহাজ কোথায়, ট্যাঙ্কার কোথায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোথায় সক্রিয়। চীনের এমন কর্মকাণ্ড নতুন নয়। 2025 সালে 4 দিনের ভারত পাকিস্তান সংঘাতেও চীন সরাসরি যুদ্ধে না নেমে পাকিস্তানকে গোয়েন্দা ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল বলেই ভারতীয় সামরিক কর্মকর্তাদের অভিযোগ রয়েছে। ফলে প্রশ্ন, ঠিক সেই মডেলই কি এখন ইরানের ক্ষেত্রেও প্রয়োগ করছে চীন? এ বিষয়ে ভূরাজনীতি বিশ্লেষক শানাকা আনসেলেম পেরেরার ধারণা, চীনের জন্য ইরান হচ্ছে প্রলোভন, আসল পুরস্কার তাইওয়ান। কারণ ইরানে যুক্তরাষ্ট্রের ছোড়া প্রতিটি টমাহাক, প্রতিটি JDM বোমা আসলে তাইওয়ান পরিস্থিতির জন্য সংরক্ষিত মার্কিন অস্ত্র ভাণ্ডারকে ক্ষয় করবে, যার মাধ্যমে লাভবান হবে চীনই। অর্থাৎ স্যাটেলাইট ছবিতে ধরা পড়া 11টি F-22 যুদ্ধবিমানের চিত্র শুধু যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার প্রতীক নয়, এটি এক বৃহত্তর দাবার বোর্ডের একটি চাল, যেখানে একদিকে ওয়াশিংটন তেহরান টানাপোড়েন, অন্যদিকে বেইজিংয়ের নীরব কিন্তু কৌশলী অগ্রগতি। ফলে বর্তমানে মধ্যপ্রাচ্যে যদি আগুন জ্বলে ওঠে, তা শুধু তেল সমৃদ্ধ মরুভূমিতেই সীমাবদ্ধ থাকবে না, এই আগুনের শিখা পৌঁছাতে পারে তাইওয়ান প্রণালী পর্যন্ত। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।